হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি মেলায় যাব। তো মেলাতে কি কি থাকে সেটা আপনাদেরকে দেখা। আমি রুম থেকে বের হয়ে আমি আমার টিউশনি বাসায় গিয়েছিলাম। আমার স্টুডেন্টের সাথে যাবে, তাই তাদের বাসায় আসলাম। আসি কিছুক্ষণ বসলাম। এবার আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠলাম। রিক্সায় করে চুমুনি বাজার যাব, তারপর ওখান থেকে সিএনজিতে উঠবো। রিক্সা থেকে নেমে আমরা সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে করে এখন মাইজদির উদ্দেশ্যে রওনা হলাম। সিএনজিতে করে চৌরাস্তা পর্যন্ত আসার পর দেখলাম চৌরাস্তায় ঘাড়ে একটু বেগটা কমে ফেলছিল, কারণ এখান দিয়ে মোড় ফিরতে হবে, তো সেই জন্য চৌরাস্তা বাড়ানোর পর সিএনজির বেগ ছিল খুবই বেশি। অল্প সময়ের মধ্যে আমরা মাইজদি বাজারে এসে উপস্থিত হলাম। মাইজদি বাজারও একটু জ্যাম ছিল, সেই জন্য আস্তে আস্তে গাড়ি সিএনজিটা চালাচ্ছিল। তো অবশেষে আমাদের যে এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেই বাণিজ্য মেলায় প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। অবশেষে আমরা মেলায় এসে উপস্থিত হলাম। এখন মেলায় ঢুকতে হলে আমাদের প্রথমে টিকিট সংগ্রহ করে নিতে হবে। তাই এখন আমরা 20 টাকা করে দুইটা টিকিট সংগ্রহ করে নিয়ে আসছি, কারণ আমরা দুইজন ছিলাম, আমি এবং আমার স্টুডেন্ট ছিল সাথে। সংরক্ষিত টিকিটটি এখন বড় প্রান্ত আমার নিজের কাছে রাখবো, আর ছোট প্রান্ততে লিখে আমরা বক্সে রেখে দেব। এটা ভাগ্য লটারি, হয়তো যদি ভাগ্য থাকে তাহলে আমি কিছু পাবো। সেজন্য ছোট অংশটা টিকিট বক্সে রেখে দিলাম, আর বড় অংশটা আমার কাছে রেখে দিলাম। আমরা এখন মেলায় ঢুকে কোন দিক থেকে দেখা শুরু করব সেটার পরিকল্পনা করতেছি। তো অবশেষে আমার সাথে আমার স্টুডেন্ট ছিল, ও বলতেছে এই পাশ দিয়ে, মানে উত্তর পাশ দিয়ে ঘুরে ঘুরে পশ্চিম পাশ হয়ে দক্ষিণ দিকে দিয়ে পূর্ব দিকে যাব, তারপর আমাদের ঘুরে শেষ হবে। কতটুকু ঘুরিয়ে ফেরে দেখতে দেখতে সামনে পেলাম কাঠের যাই জিনিস, এগুলো একটু ভিডিও করে নিলাম। আরও কিছু দূর সামনে যাওয়ার পরে দেখলাম ছোটদের যে পানির উপরে ভাসমান হাঁস, খেলনা হাঁসের উপরে তারা ভাসতেছে, সেটা দেখে ভিডিও করার জন্য চাচ্ছিলাম। এবার আমি নিজেই ধারায় ধারায় ভিডিও করতেছিলাম, মেলার মাছ বরাবর দাঁড়ায় চতুর্দিকে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। তখন পিছনে আমার স্টুডেন্টকে দেখা যাচ্ছে, সে ক্যামেরার সামনে আসতে চায়নি। সে ভাবছে পরে যে সেলফি তুলতেছে, যখন দেখছিল ভিডিও করতেছিলাম তখন সে সরে গেছিল। তারপরে কিছুক্ষণ এদিক সেদিক হেঁটে হেঁটে ভিডিও করলাম। তা দেখা যাচ্ছে এভাবে মেলা থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। একটা বন্ধু কল দিয়ে বলতেছে বাইরে আড্ডা দেব। মেলার থেকে বের হয়ে বন্ধুদের সাথে একত্রিত হলাম। এখন সবাই মিলে যে লেবুর শরবত খাবো, তারা বসে রয়েছে। সবাই লেবুর শরবতের জন্য অপেক্ষা করতেছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।